নিজের স্নেহ, নিজের সংস্কারের মূল্য চাই তো তোমার। আমি আমার ভালোবাসার আহুতি দিয়ে তোমার সব মূল্য চুকিয়ে দেব। মাতা পিতা তো ঈশ্বরের রূপ হয়, তাই না? তাদের থেকে বড় তো সন্তানের অস্তিত্ব, ব্যক্তিত্ব, স্বপ্ন, সত্য কিচ্ছু হয় না। তোমাকে বেছে নিলাম আমি বাবা, তোমাকে বেছে নিলাম আমি বাবা, তোমাকে বেছে নিলাম আমি বাবা। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার মূল্য শুধু আমার শরীর চোকাবে, কারণ আমার মনে, আমার আত্মায় শুধু মারদণ্ড আছে। আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকেই ভালোবাসবো, ওকেই ভালোবাসবো, ওকেই ভালোবাসবো। বাহ প্রধান কাকা, বাহ, অদ্ভুত। আরে আমি ভেবেছিলাম আপনি একজন আদর্শ বাবা। আরে যে নিজের কন্যাকে স্নেহ করেছে, সঙ্গে স্বাধীনতাও দিয়েছে, শিক্ষার সঙ্গে সম্মান বোধও দিয়েছে, মাথা উঁচু করে বাঁচার, নিজের কথা বলার অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আরে সবাই মনে করো, যখন সম্পূর্ণ সমাজের বিরোধিতা করে মহালসা ওই শিব মন্দিরের ভিতরে যাওয়ার জন্য বেরিয়েছিল, তখন আপনি মৌন ছিলেন। তখন আপনি একজন আদর্শ বাবা ছিলেন। আর মনে করুন, ভোগের সময় যে উৎপাত হয়েছিল, তারপর যখন মহালসা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, আপনি ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু আপনি ওর সিদ্ধান্তকে সম্মান করেছিলেন। তখন আপনি ছিলেন একজন আদর্শ বাবা। কিন্তু আজ যখন আপনি নিজের কন্যাকে বাধ্য করছেন, নিজের প্রাণ ত্যাগ করার কথা বলছেন, তখন আপনাকে কেবল একজন অসহায় আর স্বার্থপর বাবা বলে মনে হচ্ছে। এমন কিছু হয়েছে ধনী কাকা, যা বলার মতো অবস্থায় আপনি নেই। যার জন্য আপনি মাথা নত করে নিজের কন্যাকে তার ভালোবাসার আহুতি দিতে বলছেন। ধনী কাকা, আপনার সিদ্ধান্তের পিছনে কারণ যাই হোক না কেন, মার্তণ্ডের সিদ্ধান্ত অটল। মার্তণ্ড থাকতে মহালসা অন্য কারোর হবে না, সে কেবল আমার, আর সর্বদা আমারই থাকবে, সর্বদা আমারই থাকবে, সর্বদা আমারই থাকবে। আমি এই বিবাহ হতে দেব না। আর চিন্তা করবেন না, আমার সিদ্ধান্তে আপনার কোনো কষ্ট হবে না। আমি আর মহালসা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে যে মহালসা একজন কন্যা হওয়ার দায়িত্ব পালন করবে, আপনার দেওয়া শিক্ষাকে সম্মান করবে, আপনার বিরোধিতা কোনোদিন করবে না।
আর আমিও একটা প্রতিশ্রুতি দিচ্ছি, একজন প্রেমিক হওয়ার ধর্ম অবশ্যই পালন করব ধনী কাকা, অবশ্যই পালন করব ধনী কাকা, অবশ্যই পালন করব ধনী কাকা। मल्हारी मारतंडे मल्हारी मारतंडे मल्हारी मारतंडे मल्हारी मार আর এখন আমাদের নিষ্ঠাই আমাদের প্রেমের পরিণতি নির্ধারণ করবে। साथ है जिनका जन्म जन्म মহাশা, जैसे धरती और गगन का, शक्ति रूप पार्वती को पाया, मान रखे जो हर बंधन का। शिव पार्वती से है, पार्वती भी शिव से है, एक दूजे से आज ले रहे विदा। वैसे तो साथ उनका जैसे तन और प्राण का, क्यों आज ले रहे हैं विदा। তোমায় মুরলীকে বিবাহ করতে হবে, নয়তো আমি আর তোমার মাতা নিজেদের প্রাণ বিসর্জন দেব। চয়ন তোমাকেই করতে হবে মহালসা, নিজের ভালোবাসা নাকি তোমার মাতা পিতার জীবন। सृष्टि प्रारूप शिवा शतकोटि नमन हर हर शंभो शतकोटि नमन हर हर
चंदन लेपित रंग सुशोभित भस्मधारी भगवान शिवा शतकोटि नमः हर हर शंभो शतकोटि नमः हर हर शंभो शतकोटि नमः हर हर शंभो হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব হে মহাদেব, হে মা আদি শক্তি, ক্ষমা করে দিন, অভয় দান করুন, ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করুন, ক্ষমা করুন আমাদের। মহালসা, আমি জানি মা আমার এই সিদ্ধান্ত তোমার ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু আমরা দুজন নিরুপায়। মহারাজ মল্ল আদেশ দিয়েছেন যদি তোমার বিবাহ মুরলীর সঙ্গে না হয় তবে তবে উনি এই গ্রামকে ধ্বংস করে দেবেন, সবাইকে মৃত্যুদণ্ড দেবেন। দেখ মা, আমরা তোর ভালোবাসাটা বুঝি, তাকে সম্মানও করি, কিন্তু এই কথাটা তোকে মনে রাখতে হবে যে তোর বাবা এই গ্রামের প্রধান আর আমি সেই প্রধানের স্ত্রী, আর তাই আজ আমরা অনেক বড় ধর্ম সংকটে পড়েছি। তোর ইচ্ছে পূরণের জন্যে আমরা সমগ্র গ্রামের আহুতি দিতে পারবো না। যদি তুই মার্তণ্ডকে বেছে নিস
তাহলে তোর প্রেমে কলঙ্ক লাগবে, এই গ্রামকে ধ্বংস করার কলঙ্ক। এমনটা হতে দিস না মা। মল্ল কাকার কথা শোন, মুরলীকে বিবাহ করতে রাজি হয়ে যা। ঠিক আছে, বিবাহ হবে, কিন্তু মুরলীর সঙ্গে নয়, মার্তণ্ডের সঙ্গে। আর সেই বিবাহের মণ্ডপেই মল্লকাকার ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হবে, শিবতন্ত্রের ষড়যন্ত্র। ওর পাপ সেদিনই সবাই জানতে পারবে। আমি কথা দিচ্ছি তোমাদের, মহালসা থাকতে এই গ্রামের কোনো ক্ষতি হবে না। ব্যাপারটা এতটা দূর পর্যন্ত চলে গেছে যে এখন আপনার নয়, আপনার কন্যার সম্মতি আমাকে চিন্তামুক্ত করতে পারে। মহালসাকে ডাকুন আর ওকে রাজি করান যে ও আমার সাথে বিবাহ করতে প্রস্তুত। মার্তণ্ড, কোথায় তুমি? মার্তণ্ড, মা দরজাটা খোল, আমরা তোর ভালোবাসা বুঝতে পারছি, কিন্তু তুই তো চিনিস তোর কাকাকে। যদি তুই এই দরজা না খুলিস আর এই বিয়ে করতে রাজি না হোস, তাহলে এই সমগ্র গ্রামে মহা বিপদ নেমে আসবে। দয়া করে এমন করিস না মা। আমার সংকল্পের দৃঢ়তা তোমার সব সংকট দূর করে দেবে মা। দেখলেন, বলেছিলাম না আমি, ও কিছুতেই রাজি হবে না, কিছুতেই আসবে না। ও মার্তণ্ডের সঙ্গে একটা কাজ দিয়েছিলাম তোমায়, একটি তুচ্ছ কাজও করতে পারলে না তুমি, মূর্খ। এতে আমার কি দোষ? আপনিও তো বোঝাতে পারেননি ওকে। মার্তণ্ডের প্রেম পাশে আবদ্ধ ও, ওর পক্ষে আমাকে কেন, অন্য কাউকে বিবাহ করাও অসম্ভব। এই মল্লের তন্ত্রের দ্বারা সবকিছু সম্ভব। এবার আমি এমন চাল চালবো, এমন তন্ত্র প্রয়োগ করব যে মার্তণ্ড আর মহালসার বিনাশ চিরকালের জন্য হয়ে যাবে। আর তার সঙ্গেই বিনাশ হবে ওই গোটা গ্রামের, ওই গোটা গ্রামের।
ওম। কখনো বালি ঘড়ি দেখেছেন? সেই সুন্দর ঘড়িতে বালির কণা ধীরে ধীরে নিচে পড়ে, তখন সম্পূর্ণ সময় ব্যতীত হয়। এমনটাই হলো আমাদের জীবন, না কোনো শব্দ করে আর না স্থির থাকে। আর যে ব্যক্তি এমনটা ভাবে যে এখনো অনেক সময় বাকি, তাদের মুষ্টি থেকে বালির মতন সময় বেরিয়ে যায়। তাই সময় অপচয় করবেন না, কারণ সময় কখনো ফিরে আসে না। ও